এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানি জিনাহুমা আন-নাযার, মানুষের চোখের জিনা আছে, এটাকে বলা হয় নজরের জিনা। জবানের জিনা আছে, জবান দিয়ে খারাপ খারাপ কথা বলার নাম হলো জবানের জিনা। কলব জিনা, কলব দিয়ে খারাপ খারাপ চিন্তা করার নাম হলো কলবের জিনা। এই বান্দা এখন জিনা করে ফেললো, জিনা করার পর বান্দার এখন আফসোস লাগে, আরে আল্লাহ কি করলাম মাফ করে দাও। বান্দা যখন জিনা করলো আল্লাহর কাছে মাফ চায়, এবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। জিনা করার কারণে বান্দা, এই মেয়েটার ঘরের পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, সন্তান জমিনেও চলে আসছে, এখন কি করবে পেরেশান। এই সন্তানটা জমিনের মানুষ যদি দেখে তাহলে হুজুরকে কি বলবে? মানুষ মনে করবে এই আলেম মনে হয় মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে, যার সন্তান বয়রা করছে, যার কারণে পেরেশান, টেনশনে মাথার ভিতরে হাত দেওয়া, রাতের বেলা ঘুম আসে না। এবার ওই যে শয়তান দোস্ত চলে আসছে 5 নাম্বার বাস দেওয়ার জন্য, এসে ডাক দেয়া বলে, ভাই কি ব্যাপার, টেনশন নাকি? টেনশনই তো। কি আর কইস না বেটা, এত সুন্দর মেয়ে শয়তানের ধোকায় পড়ে, কারে বলতেছে? শয়তানের ধোকায় পড়ে লোক তো অকাম করে ফেলছি, বাচ্চাও তো হয়ে গেছে, এখন কি করবো? কয় ইন্নালিল্লাহ, তোরে কি আমি বেটা কইছি এগুলা করতে? তুই এগুলা কিছু তোরে আমি খেদমত করতে বসে, তুই যে এমন খেদমত করবি না কেনা, এই খেদমত তো মারাত্মক খারাপ খেদমত হয়ে গেছে। এখন কি করবো এটা বলো? কি করার একটা আমার কাছে একটা কথা আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি একটু কষ্ট হবে, থাক, দরকার নেই বাবা, এই না ভাই, আমার বাঁচার দরকার ভাই। শয়তান লাগবে, শোনো, বুদ্ধি হলো সন্তান যে হয়ে গেছে, এটা যদি মানুষ জানে তাহলে তোমার তো আর পীরগিরি থাকবে না, এটা তো বিশ্বাস করো তো 100%। এলাকার ভিতরে মানুষ মানে এত বড় মানুষ মনে করে যে আমার হাতে মুড়ি, এই আমি যে এগুলো করছে এটা যদি কেউ জানি ইজ্জত দিয়া থাকে, তাহলে কি করবো? তো করার একটা হলো মেরে ফেলো। এই না কি করে মেরে মারবো, মানে কাহা মেরে মারবো? কথা বাচ্চারা মারবো, তুই এত সহজে বললি? তো ভাই শোন, বাঁচতে গেলে এটা করতে হবে, এটা না করতে পারলে মরতে হবে। তোমার হাতে এই একটাই অপশন আছে, করবা কি? এটা তোমার হিসাব। ভাই আমার বুদ্ধি চাইছে, আমি বুদ্ধি দিছি, আমি তোমার ভালো চাই, খারাপ চাই না। ভালো চাইতে যায় জেনা করাইলো, সন্তান হইল, এখন বলে এই মাকে সন্তান সহ হত্যা করে দাও। আল্লাহ রাতভর চিন্তা করলো, হ্যাঁ কি করা যায়, হত্যা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গলা টিপে মেয়েটাকে আর মেয়েটার সন্তানকে, নির্বোধ সন্তানকে হত্যা করেছে। এই মাসুম বাচ্চাটাকে হত্যা করার পর লাশটা একদম মাটি চাপা দিয়ে কবর দিয়া লাশ ফিনিশিং করে দিয়েছে। এবার আল্লাহর কাছে, আল্লাহ আমি তো অন্যায় করে দিয়েছি, মালিক এতটুকু পর্যন্ত যদি থাকতো তাহলেও তো হইতো, কিন্তু এই আল্লাহর বান্দাটা এখনো পর্যন্ত শয়তানের ধোঁকা ছাড়তে পারেনি। শয়তান যখন তারে বললো, শোনো, তার ভাই যখন আসবে তাদেরকে বলবা তোমার বোন অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি তার লাশটা জানাজার নামাজ দিয়ে কাফন দাফন করা দিয়ে তারপরে জায়গায় খবর দিছি, কান্নাকাটি করবা। বহুদিন পর এবার সন্তান, ওই মেয়েটার 3জন ভাই চলে আসলো। আসার পর যখন গেল, কান্নাকাটি করে বলে, শোনো, তোমাদের বোন অসুস্থ হয়েছে, আমার হাতে কিছু করার ছিল না, যার কারণে আমি মাটি চাপা দিয়ে খবর দিয়ে দিছি, যাও কবরের পাশে দাঁড়াও, সুন্দর করে সূরা ফাতিহা এই পড়ে তোমরা একটু তার কবরে সওয়াব পৌঁছাও। 3জন ভাই যখন আসলো, কান্নাকাটি করতে করতে বেহুশের মতো হয়ে গেছে। আপন বোন কেমনে মারা গেল, অসুস্থ রেখে গেলাম, মরে গেল। 1 দিন 2 দিন 3 দিন যায়, হঠাৎ করে শয়তান এবার পেছ লাগানোর জন্য 3 ভাইয়ের কাছে চলে আসছে। রাত্রিবেলা ঘুমাইলো, ঘুমের ভিতরে বড় ভাই স্বপ্ন দেখে, শয়তান তাকে বলতেছে, শোনো, তোমাদের বোনকে মৃত্যুবরণ করানো হয়েছে, সে মরে নাই, হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে জানো? ওই যে যার কাছে রেখে গিয়েছো, সে জেনা করেছে, বাচ্চা হওয়ার পর তাকে বাচ্চা সহ মেরে তারপরে কবর দিয়ে ফেলছে। যদি বিশ্বাস না হয় তাহলে ওই জায়গায় যে কবরটা খুলে দেখো, তোমার বোনের লাশ পাওয়া যাবে। এমন করে একই স্বপ্ন 3 ভাইকেই দেখায় দিল। 3জন ভাই যখন ঘুম থেকে জাগে, বড় ভাই মেজো ভাইকে ডাক দিয়ে বলে, এমন স্বপ্ন দেখলাম। মেজো ভাই বলে, আমিও তো দেখলাম। আবার 2 ভাই ছোট ভাইয়ের কাছে যায়, সেও বলে, আমিও তো এমন স্বপ্ন দেখলাম। 3জন একই স্বপ্ন যখন দেখলো, আল্লাহর বান্দার কাছে এবার দৌড় দিয়া চলে যায়, বলে, কি ব্যাপার?
আমাদের বোনকে তুমি কি করেছো, হত্যা করেছো, তোমার তো বিচার হওয়া দরকার। আল্লাহ বলে আল্লাহর কসম তোমাদের বোনকে আমি মারি নাই। যদি না মেরে থাকো কান ধরে নিয়ে এসে ডাক দিয়া বলে এই জায়গাটা খুঁড়ো। জায়গাটা খুলে তাকায় দেখে নিজের বোন মাসুম বাচ্চা সহ কবরের ভিতরে লাশটা পচে আছে। এবার বাচ্চার কাছে খবর দেওয়া হয়ে গেল। বাচ্চা বলল ঠিক আছে, মৃত্যুর বিনিময়ে মৃত্যু, হে আল্লাহকে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে। কিসাস, ধর্ষণের শাস্তি আর মৃত্যুদণ্ডের শাস্তি, তার একমাত্র শাস্তি হবে মানুষের জনসম্মুখে মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর বান্দাকে এবার মৃত্যুদণ্ড দিবে। আগামীকাল সকালবেলা ফাঁসির রায় হবে। রাতের বেলা টেনশনে শেষ, মাওলার দরবারে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখেন, তওবা যদি করতো মৃত্যুবরণ হইলেও বান্দা মাফ পেয়ে যেত। কিন্তু শয়তান ওই রাত্রিতেও আসলো, এসে ডাক দিয়া বলে শোনো, তোমার কাছে আমি একটা কথা বলি, বাদশার সঙ্গে আমার অনেক বড় সম্পর্ক আছে, আমি যদি চাই তোমার এই মৃত্যুদণ্ডটাকে স্থগিত করে দিতে পারি। লাস্ট বাস দেওয়ার জন্য শয়তান এবার আসছে।